আমি আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরের 3টা বয়ান শুনেছি। 3 বয়ানে আমি হুজুরের বিদে ঢুকে গেছি। এই আজীব এক মানুষ, আজীব এক মানুষ। তার 3টা বয়ান আমাকে পাল্টায় দিছে, তার 3টা নসিহত আমাকে পাল্টায় দিছে। আল্লাহু আকবার। আমি সারা জীবন হুজুরের প্রশংসা করলো, আলহামদুলিল্লাহ। আমাকে যে হুজুরের মাধ্যমে আমাকে যে এই পরিমণ্ডলে এনেছেন, কথা কর না কা নেয়ামতের শুকরিয়া যে উনার কথা, উনার এক একটা নসিহত আমার হৃদয়ের মধ্যে পাহাড় পরিমাণ রেখাপাত করেছে। আমি ভাবছি কি আমার যাবে, কি আমার হারাবে, সব চোখ বন্ধ করে আমি জিরো হয়ে যাব, আমি মাইনাস হতে হতে জিরো হয়ে যাব, তারপর তার পদাঙ্ক থেকে আমি বিচ্যুত হব না। আলহামদুলিল্লাহ। হুজুর আমার এলমি দর্শি দিক দিয়ে উস্তাদ, এখন আমার কি বলে তাসাউফ তরিকতের লাইনে এখন উস্তাদ হয়েছে। আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই হক পথের উপরে মৃত্যু পর্যন্ত থাকতে পারি। তো আস্তে গেলেন দোয়াটা, আমিন। আপনারা আমাকে সন্দেহ করতেছেন, হ্যাঁ সন্দেহ করতেছেন নাকি? যাই হোক, আলহামদুলিল্লাহ। আমার সরকারি চাকরি করি তো নাকি, আমি চাকরিরও কি করি নাই, তো আক্কা করি না। আল্লাহ যেন আমাকে দুনিয়ার কিছু না পাইলেও যেন আমি পরকালে পাইয়া যাই। আল্লাহ যেন আমাকে পরকালে দেয়, বলেন না আমিন। সম্রাট বলছে আমি তোমার ভক্ত হয়ে গেছি, তুমি আমার কপালে একটা চুমা দাও, আমি ধন্য হয়ে যাব। কে কইতেছে? সম্রাট বলতেছে। আব্দুল্লাহ বলতে ইন্নাকা নাজাসুন, তুমি তো নাপাক। আল্লাহ পাক তো বলেছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিক নাপাক, ঠিক কি না? সম্রাট তখন খুশি করার জন্য বলতেছে আমাকে চুমা দিলে তোমার সাথে 300 জন সাহাবীরা, তোমার সাথীরা জেলখানাতে আছে, ওদেরকেও ছেড়ে দিমু, স্বাধীনতা দিয়ে দিমু। আব্দুল্লাহ ভাবছে এতক্ষণ পরীক্ষা ছিল আমার ব্যক্তি কেন্দ্রিক, এখন হয়েছে সামষ্টিক কেন্দ্রিক। এরে চুমা দিলে আমার 300 মুসলমান কি হয়ে যায়? স্বাধীনতা পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়, নাজাত পেয়ে যায়। তাহলে দেখি কিছু করা যায় কিনা। রাত্রে তাহাজ্জুদ পড়ে দোয়া করছে, আল্লাহর পক্ষ থেকে একটা ফয়সালা আসছে এইভাবে যে তুমি তার কপালে ডাইরেক্ট চুমা দেওয়া যাবে না। ডাইরেক্ট কোনো কাফেরকে চুমা দিয়া সম্মান করলে তোমার কি হবে? আল্লাহর আয়াতের লঙ্ঘন হবে। সুতরাং তুমি কি করবা? আগামীকালকে প্রস্তাব দিবা আমনের কপালে ঠোঁট লাগামু, এতে আপনি বুঝবেন চুমা দিছি, কিন্তু ঠোঁট লাগানোর সময় একটু থুতুও দিয়ে দিমু, একটু থুতুও দিয়ে দিমু। থুতু দিমু এর জন্য যে হাসরের মাঠে আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো আমি তার থুতু না দিছি, ঠোঁটটা এমনি লাগছে, কথা কয় নাই, ঠোঁট তো এমনি লাগছে। আর তুমি যখন তোমাকে যখন চুমা দিমু মানে ঠোঁট লাগামু, তখন তুমি পাবলিককে দেখাইবা যে আব্দুল্লাহ আমাকে কি দিছে, চুমা দিছে, তো তোমারটাও সারে আমারটাও কি সারে। হেকমত আর কি বলে হেকমত, হিলা। তো এই হিলা অর্জন করে তিনি তাকে প্রস্তাব দিছে। সম্রাট বলে তুই আমার কপালের ঠোঁট লাগাইলেই হবে, থুতু দিছত নাকি কাশ দিছত এটা আমার দেখার বিষয়। তো বোঝা যায় মুসলমানদের থুতুর দাম আছে, গামের দাম, রক্তের দাম। আলহামদুলিল্লাহ। 5ই আগস্টে যদিও 1600 লোক আমাদের থেকে বিদায় নিয়েছে, রক্তের বদলায় বাংলাদেশ নতুন ভাবে স্বাধীনতা অর্জন করেছে। আর এরা কারা? এই 1600 যারা মারা গেছে তারা কারা? মুসলমান। কথা কোন ঠিক কিনা? যদিও অন্য ধর্মের তারাও আছে, কিন্তু অধিকাংশ কারা? মুসলমান। তো রক্তের দাম আছে না নাই? জালেম এই স্বৈরাচারকে এই রক্তের বিনিময়ে আল্লাহ পাক এই দেশ থেকে সরিয়েছেন। আলহামদুলিল্লাহ। নাকি শুকর নাই? শুকর নাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে এই স্বৈরাচারকে সরিয়ে দিয়ে মুসলমানদের মাঠ, আলেম ওলামাদের মাঠ, পরিবেশ তৈরি করে দিয়েছেন, শুকরিয়া তার। আলহামদুলিল্লাহ। আগে কি পারছি এরকম করতে? কথা কর না। পেছনে পুলিশের গাড়ি, সামনে ডাইনে কত রকমের লোকজন, আরো বড় বড় নেতা। এই হুজুর, এই যে কি ওয়াজ করতেছেন, এই কথা কর। মনে হয় হেরে জিজ্ঞেস করে ওয়াজ করতে হবে, দেশের বাপের মনে হয়। কথা কর না কা? হের বাপের দেশ, আমরা ভাড়াটিয়ে আসছি। আলেম ওলামারা আল্লাহ হেফাজত করছে। কথা বলেন ঠিক কিনা?
তো বলতে চেয়েছিলাম, সম্রাট তখন বলছে যে আমি রাজি আছি। আব্দুল্লাহ তখন ভাবছে যখন রাজি হইছে আর কম দিয়ে লাভ কি, বেশি করেই দেই, আর ফালায় না। কি ফালায় না কোন তো, জমাইতে জমাইতে মুখ ভইরে রাখছে। তো বাদশাকে আসো আসো দিয়ে যাও। আব্দুল্লাহকে আইতেছি, বইয়েন বইয়েন। যদ্দু ছিল ডাইলে দিছে একবার কপালের উপর দিয়া। এখন তো গালের উপর দিয়ে বাইয়ে বাইয়ে পড়তেছে, সাদা হয়ে গেছে। সম্রাট তো কিছুই বলতেছে না, কারণ চুক্তি করা তো, ডিড করা তো। তো ওজির ওয়াজারা ডানে বামে যারা ওজির, গভর্নর পরিষদ বলতেছে আব্দুল্লাহ তুই দিলি কি, তুই দিবি সুমা, তুই দিলি কি? বাদশাকে থামো থামো, তোদের যে ধান্দাবাজি, আমার দেশের টাকা পয়সা, এরপরে রাস্তা কালভার্ট যা চুরি করছ তোরা, কথা কর না। প্রত্যেক সরকার প্রধান জানে কোন মন্ত্রী খাসলত কেমন, জানে কিনা বলেন? তোরা চুপ থাক। তার এগুলো থুতু তোদের কাছে মনে হচ্ছে এগুলো তাবাররুক। এত তাবাররুক তো আমার একার দরকার নাই, কিছু গায়ে মাখো।